গণতন্ত্রের সবচেয়ে বড় মন্দির। এই মন্দিরে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে, জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, আমরা আজকে বিধানসভায় প্রবেশ করেছি। এখানেই আইন তৈরি হবে, এখানেই বাজেট পেশ হবে এবং এই বিধানসভার প্রতি দায়বদ্ধতা সরকারের থাকবে। আপনারা গণতন্ত্রের যে প্রথম তিনটি কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, এটা এই বিধানসভায় দেখতে পাবেন। এবং এই বিধানসভায় কোনো কিছু গোপনীয়তা থাকবে না। না, আমাকে কি বলছে ওটা আমি বলবো না। ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছে সেটা আপনাদেরকে বলতে যাব কেন? আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম, এর মানে যা করার করুন। देखिए, विधानसभा का जो परंपरा है, एमएलए लोग को एमएलए के रूप में ओत लेना चाहिए। वही काम आज शुरू हुआ। अब तक 143 एमएलए आज ओत ले रहा है पूरा दिन मिलके। ये मैं पहले चीफ मिनिस्टर के नाते पहले ओत लिया भवानीपुर से, और बाकी एमएलए लोग भी ले रहा है। ये प्रक्रिया काल तक चलेगा और हमारी नया स्पीकर डे आफ्टर टुमारो इलेक्टेड होगा, इसका पहली प्रक्रिया खत्म होगा। আমি ওয়েলকাম করেছি এবং আমি উনার টুইট দেখার পরে, মানে খবরটা দেখার পরে, আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। স্বচ্ছ ভারত অভিযান থেকে রাষ্ট্রবাদের উত্থান, ভারতীয় সংস্কৃতি থেকে সনাতন সংস্কৃতির জাগরণ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। তাই তিনি যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের বুঝতে দেব না বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। আমি বিজয় মিছিল বলছি না, আমাদের নেতা সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন ধন্যবাদ জ্ঞাপন করতে। অন্যকে অসুবিধায় না ফেলে, উত্ত্যক্ত না করে, অনিচ্ছুক লোকের গায়ে আবির বা ফুল না ছুড়ে খুব ভদ্রভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে আমি আমার নেতা, আমার প্রদেশ সভাপতির নির্দেশ মেনে ভবানীপুরে আজকে বিকেল 5টা থেকে 7টা আমি পুরো এলাকার মানুষকে যতটা পারি মানুষকে যাব অভিনন্দন যাত্রায়। পরে মানে খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। স্বচ্ছ ভারত অভিযান থেকে রাষ্ট্রবাদের উত্থান,
ভারতীয় সংস্কৃতি থেকে সনাতন সংস্কৃতির জাগরণ, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। তাই তিনি যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে, কিন্তু নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়।